মেজাজ হারালেন অভিনেতা। গাড়ি রাখা নিয়ে তর্কাতর্কি থেকে সপাটে চর, বিতর্কে অভিনেতা সোহম চক্রবর্তী। ঘটনার সূত্রপাত শুক্রবার। নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন রাজনীতিবিদ ও অভিনেতা সোহম। অভিযোগ, রেস্তোরাঁর মালিককে মারধর করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সূত্রের খবর, সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতার ও শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তা রক্ষীরা তাঁর ওপর চড়াও হন। এমনকি সোহম চক্রবর্তী নিজেও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরে তৃণমূল বিধায়ক অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে ওই রেস্তোরাঁ মালিককে তিনি 3-4টে চড় মেরেছেন মাত্র। রেস্তোরাঁর মালিকের দাবি, সোহম নিজেই মেরেছেন। কোনো রকম কমার্শিয়াল ডিল ছাড়াই তাঁর রেস্তোরাঁয় শুটিং করতে দিয়েছিলেন তিনি। কিন্তু শুটিং চলাকালীন তাদের শুটিং ইউনিটকে একটি পার্কিং প্লেস খালি করতে বলা হয়। তাই নিয়ে বাঁধে হোটেলের কর্মচারী ও শুটিং ইউনিটের তরজা। এরপরই ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন, জানেন সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু। তখন রেস্তোরাঁর মালিক জবাব দেন, তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হন বা নরেন্দ্র মোদীর, আপনারা ঝামেলা বাড়াবেন না, আমার গেস্ট আসবে। তখনই নাকি সোহম এসে পুরো ঘটনা না জেনেই কিলচর ঘুষি চালিয়ে দেন। রেস্তোরাঁর মালিকের দাবি, তার ব্যবসা উঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত নাকি দেওয়া হচ্ছে। এদিকে সোহমকে কিছু না বলে পুলিশ রেস্তোরাঁর আহত মালিককেই উল্টে থানায় নিয়ে ধরে গেছে। এই ঘটনার পর থেকেই বিরোধ সন্ত্রস্ত তারা। এখানে শুটিং করতে দেওয়া ছিল, এখন আমরা শুটিং এর অ্যালাউ করেছিলাম। আমি এসছি, এখানে পার্কিং নিয়ে অসুবিধা ছিল, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো। সোহম নিজে আমার গায়ে হাত দিল। এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে, প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে। কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু। আনলাম অভিষেক জানি না, আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে, একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম। পুলিশ নিয়ে যাচ্ছে কেন? পুলিশের অফিসার রয়েছে জিনু, আমার কোনো রকম নেই, 1 পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই। তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। আর এ কথাও বলে দিচ্ছি, সোহম নিজে বলেছে, সোহম নিজে লাথি মেরেছে, তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার হ্যাঁ। আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায়? পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে। কি বললো এখন? পুলিশ বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে। আর কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।